গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কি খাওয়াচ্ছ ব্রেকফাস্টে? এই যে আনহেলদি ছাতু ওয়াও। শরবত। ওয়াও তো বলবেই। ভাজা মশলা, চাট মশলা, জলজিরা, লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে তোমার আনহেলদি ছাতু শরবত। নাও ফটাফট খেয়ে বাজার চলে যাও, হ্যাঁ। একটু মেটে কচকুচি নিয়ে আসো, কারণ আজকে অনেক কাজ আছে। আচ্ছা। ঘর পরিষ্কার করতে হবে, অনেকদিন ঘর পরিষ্কার করা হয় না। আর তুমি কি খাবে? আমি একটু দেখি দই চিড়ে খেয়ে নেবো, অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আজকে আর। ঠিক আছে, তাহলে দেখো তুমি দই চিড়ে খাও, তাহলে আমি বাজারটা করে নিয়ে আসি, হ্যাঁ ততক্ষণ হ্যাঁ তুমি হ্যাঁ। খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? রেডি কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, না না। তাহলে আবার বলছো রেডি হয়ে যাও। সেই তো যাবো, রান্না করব, ঘরের কাজ আর কি। এই কি ও, বলো। এখন আবার চা কেন? খাবে না? ছাড়ো, তাহলে খেতে হবে না। না না, দাও দাও। ঠিক আছে, চাটা খেয়ে নাও। তারপরে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি, এবার রান্না বসাবো। আচ্ছা আচ্ছা। ঠিক কি আছে, গো, বলো। এখন কি করো আবার? এখন কি করি? করছি রান্না। এই যে মেটে কচকচির ও আচ্ছা চচ্চড়ি আচ্ছা। হবে। এই আচ্ছা আচ্ছা। রেসিপিটা দেখিয়ে দিই ফটাফট। ঠিক আছে, চলো এই তুমি যে দেখাও। সর্ষের তেলটা গরম করে গোটা গরম মসলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। তার মধ্যে আমি মসলাটাও রেডি করে নিয়েছিলাম। লঙ্কা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো, একটা পেঁয়াজ, হলুদ সব একসঙ্গে বেটে নিয়েছি। সামান্য জিরে গুঁড়োও দিয়েছি। এই যে মেটে কচকচি ধুয়ে রেখেছি। পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে ভেজে এখানে আর একটা টমেটো আমি এড করে দেবো। একটা মসলায় দিয়েছি, একটা গোটা দিচ্ছি। মসলায় টমেটো দিলে কি গ্রেভির থিকনেসটা ভালো আসে। যাই হোক, এই টমেটোটা দেওয়ার পর বেটে রাখা মসলাটাও দিয়ে দিলাম। মসলাটা হালকা নাড়াচাড়া করব। সামান্য যখন তেল বেরিয়ে যাবে মসলা থেকে কষতে কষতে, তখন এর মধ্যে আমি কচকচিটা আগে এড করব। কেন কি কচকচিটা মেটের থেকে একটু শক্ত হয়, ওটা সেদ্ধ হতে সময় লাগে। এই যে মসলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি কচকচিটা এড করে দিলাম। এবার কচকচিটাও খানিকক্ষণ মানে মোটামুটি ৫-৭ মিনিট মতো কষাবো। আর এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি বীজ ছাড়িয়ে। এই বীজ ছাড়ানো লঙ্কা যদি মসলা কষানোর সময় তোমরা দাও, এর থেকে রংটা খুব সুন্দর বেরোয়। আর সামান্য গরম মসলা দিয়ে দিয়েছি। এবার মোটামুটি ভালো করে কষিয়ে কষিয়ে যখন দেখবো এর থেকেও তেল বেরিয়ে গেছে, এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি মেটেটা এড করে দেবো। আর কচকচিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার মেটে কচকচি দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর রান্না এরপরে করতে আর বেশি সময় লাগবে না। এই যে মেটে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। কারণ মেটে খুব নরম হয়। দিয়ে মেটে থেকে যখন সামান্য পরিমাণে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে আমি একদম অল্প পরিমাণে জল দেবো। কারণ ব্যাপারটা একটু কষা, কষা হবে। এই যে হয়ে গেছে। জল দিয়ে ৫-৭ মিনিট আবার রেখে দিলাম। তারপরে এর মধ্যে এড করব অল্প ঘি আর গোলমরিচ। এই ঘি আর গোলমরিচের কম্বিনেশনের স্মেলটা এত সুন্দর ফ্লেভার দেয় মাংসতে, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। এই যে হয়ে গেছে। আর মোটামুটি ২ থেকে ৩ মিনিট মসলাটা ভালো করে কষিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস তৈরি মেটে কচকচির লাল, লাল একদম ঝাল, ঝাল কষা। এটা রুটি বলো, ভাত বলো, পরোটা বলো সবকিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। দেখো কালারও কি সুন্দর বেরিয়েছে আর কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঢেকে, ঢেকে কষিয়ে, কষিয়ে রান্না করলে তেল ভালো করে ছেড়ে দেয়। খেতে সুপার টেস্টি কি হয়। গো, আজকে হ্যাঁ, খাবার কখন হবে? এই তো আজকে তো তাড়াতাড়ি হলো গো। কেন কি এরপরে তো ঘর পরিষ্কার করতে লাগবে। এই যে সাদা ভাত, ভেন্ডি ভাতে একটু চিকেন কাকিমা দিয়েছে। আর এই যে আজকে শো স্টপার মেটে কচকচির কষা। চলো খাবারটা বেড়ে দিই, খেয়ে নাও। হ্যাঁ। একটু রেস্ট নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেব। ঠিক আছে, চলো। ঠিক আছে? এই চলো। যে দুপুরের থালি রেডি। ভেন্ডি সেদ্ধ বা ভেন্ডি ভাতে, চিকেন আর এই যে মেটে কচকচির কষা। চলো খেয়ে নাও তাহলে। খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ঘরের কাজে হাত দিতে লাগবে। ঠিক আছে। যে দুপুরে খাওয়া-দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে ও একটুখানি ম্যাট্রেসটা ঠিক করে দিল। তারপরে লেগে গেলাম ঝাড়াঝাড়ির কাজে। ঘরটা আমার প্লাস্টার নয়, সুন্দর নয়, বাট পরিষ্কার রাখতে তো হয় বলো? তাই সপ্তাহে ১ দিন করে দুজনে মিলে পরিষ্কার করে নিই ঘরটাকে। রাস্তার পাশে ঘর তো প্রচন্ড ঝুল জমে। মানে কোনায়, কোনায় ঝুল জমে। তো যাই হোক ঘরটাকে খুব ভালোভাবে খাট-ফাট সব ধুলো জমে যায় ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘর ছোট হোক আর বড় হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোই লাগে। তো একটু খাটনি হয়ে গেছিল আজকে প্রচুর। আর এই যে খাট-ফাট সরিয়ে খাটের তলা-টলা সব পরিষ্কার করলাম। সব এলোমেলো অগোছালো হয়েছিল। যাই হোক পরিষ্কার করতে গেলে যেটা হয়, ভালো করে পরিষ্কার করে এই যে ফাইনালি একদম ফ্রেশ।
সুন্দর করে গুছিয়ে-টুছিয়ে রাখলাম। যাই হোক আনফার্নিশড ঘর আমার। আস্তে, আস্তে সব হবে। যেটাই হোক, চলো টাটা বাই। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।